শ্রী পূজ্য প্রেমানন্দজি মহারাজের ঐকান্তিক বার্তালাপে যে প্রশ্ন ও উত্তর করেন ভক্তবৃন্দরা, তার উত্তর এখন বাংলাতে ডাবিং। প্রশ্ন: কলিযুগে ভগবৎ প্রাপ্তি সম্ভব কি? উত্তর মহারাজ শ্রীর: ভগবান আছেন, তাহলে পাওয়া যাবে না কেন? যে কোনো যুগ হোক না কেন, আমরা কি এমনিতেই বসে আছি? আমাদের পুরো জীবন কি এমনিতেই কেটে গেছে? ইয়ার কি করে কি জীবন কেটে যায়? ইয়ার কি করে কি কাম ক্রোধকে জয় করা যায়? হৃদয়ে যদি আনন্দ না থাকে, তাহলে কি ইন্দ্রিয় ভোগের ওপর এমনিতেই বিজয় করা সম্ভব? মা বাবা, স্ত্রী, সন্তান, পরিবার, এই জটিলতায় পুরো জীবন আটকে গেছে বেশিরভাগ মানুষের। আর পুরো জীবন আমরা একা একা এমনিতেই কি কাটিয়ে দিলাম? এটা কি এমনিতেই কাটানো সম্ভব? কিন্তু সেই চোখ চাই, সেই অনুভব চাই, সেই অভিলাষ চাই, সেই জ্বালা চাই, সেই তৃষ্ণা চাই, যার মাধ্যমে ভগবানকে পাওয়া সম্ভব। ভগবানকে এমনভাবে পাওয়া সম্ভব যেমন তুমি আর আমি সরাসরি সামনাসামনি বসে আছি। এটা শুধু শুনলে ও বললে বোঝা যায় না, এটা তো আমার হৃদয় জানে। যেমন কেউ তার নিজের কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বলে দিবে না, তেমনি তার চাল চলন, হাঁটা বসা, ভাবভঙ্গিতেই বোঝা যায় এই ব্যক্তি কোটিপতি নাকি রোডপতি। তেমনি যদি তোমার দৃষ্টিভঙ্গি সঠিক হয়, তাহলে তুমি সাধুদের দেখে চিনতে পারবে ভগবান আছেন, তাহলে কেন পাবো না? কোনো শাস্ত্রে কি লেখা আছে যে কলিযুগে ভগবান পাওয়া যায় না? বরং সমস্ত শাস্ত্রে, সমস্ত ধর্মগ্রন্থে, সমস্ত পন্থায় বলা আছে কলিযুগে ভগবত প্রাপ্তি সব যুগের চেয়ে সহজ। कलयुग समयुग आन नहीं, विश्वास करो। कलयुग समयुग आन नहीं, जो नर कर विश्वास, गाय राम गुण गण विमल, भौबिन तरय प्रयास। আগে এক একজন 10,000 বছর এক পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে তপস্যা করত, তবেই ভগবানের দর্শন হতো। আমাদের আয়ু যেখানে 100 বছর, সেখানে তো আমরা তুলনামূলকভাবে খুব তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি করতে পারি। যে ফল কেউ 10,000 বছর তপস্যা করে পেত, তা আমরা কলিযুগে 24 ঘন্টা নাম সংকীর্তন করে পেতে পারি। কলিযুগের এই মাহাত্ম্য অনেকেই বোঝে না। বিশ্বাস করো, কলিযুগের সমান কোনো যুগ নেই। আপনারা ভাবুন, পুরো জীবন তো কেটে গেছে, তা সত্ত্বেও ভগবানকে পাইনি, এটা হতে পারে? আমরা যদি আজ শান্তির সঙ্গে হাসতে পারি, তবে বুঝতে হবে ভগবান ব্যতীত আমাদের জীবন নেই। ভগবান কি, সেটা তোমাকে কিভাবে বোঝায়? সব কিছু কি বলা যায়? একবার ভগবত প্রাপ্তি, তারপর তোমায় কিভাবে বলবো? সব কথা বলে বোঝানো যায় না। প্রশ্ন মহারাজ শ্রীর শিষ্যের যে, মহারাজজি, আমরা অনেকবার শুনেছি যে আপনি বলেন আপনার স্বভাব এমন যে আপনি মাইক ধরে বলে দিতেন যদি সত্যিই ভগবান না থাকতেন। উত্তর: হ্যাঁ, আমি খুব জিদি প্রকৃতির মানুষ ছিলাম। যদি ভগবানের অভিজ্ঞতা না হতো, যদি পরমানন্দ না পেতাম, তাহলে আমি মাইকেই বলে দিতাম ভগবান বলে কিছু নেই। কিন্তু আমি বারবার বলি, কমতি ছিল আমার, দোষ ছিল আমার, আর